মাত্র ৯ দিন বাসায় ছিলাম না আর বাসার অবস্থায় এমন হাল করেছে সেটা আর কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর এই যে দেখুন আমার গাছগুলোর কি অবস্থা। তাকে বলেছিলাম একটু পানি চেঞ্জ করবা, জানালাটা খুলে দিবা আর গাছগুলোকে একটু রোদে দিবা। সে তো আমার কথা শুনেছে কিন্তু কোনো কাজই করেনি। আর এই দেখুন পাতাগুলো কিন্তু একদম লাল হয়েছে। তারপরে গ্লাসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি চেঞ্জ করে একটু রোদে দিয়েছিলাম। মাঝে, মাঝে একটু রোদে না দিলে পাতাগুলো একটু হলুদ হয়ে যায়। আর এই তো আমি একটু সকালে নাস্তাটা করে নিলাম আর বাজার নিয়ে আসছে। মানে যেদিন আমি এসেছিলাম এটা তার পরের দিনের ভিডিও। তো অনেকগুলা বাজার করে নিয়ে এসেছে। তো আমি তাকে বললাম, "সস্তায় পেয়ে কি বস্তায় ভরে নিয়ে আসছো?" বলছে, অতটাও সস্তা না তাই ভেবো না। এখনও সবজির অনেকটাই দাম। আসলে শহরে কিন্তু সবজির অনেক দাম। কিন্তু গ্রামে অতটাও দাম না। একেকটা ফুলকপি ৳৩ ৳৪ ভাবা যায়। আমি কিন্তু নিয়ে আসিনি। কে নিয়ে আসে? আর আমার হাসব্যান্ড তো যায়নি আমাকে নিয়ে আসতে। আমি একাই এসেছি, একাই গিয়েছিলাম। তো ব্যাগ-ট্যাগ টানা অনেক কষ্টের। এজন্য আমি আর কোনো রকমের তেমন কোনো সবজি নিয়ে আসিনি। অল্প কিছুই নিয়ে আসছিলাম। মানে সবজি নিয়ে আসিনি, অন্যান্য জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো আমার ব্যাগগুলো আনতে অনেক কষ্ট হয়ে যাবে এজন্য তারপরেও আমার শ্বশুর-আব্বু আমাকে নিয়ে আসছিল। ৩ টা ব্যাগ হয়েছিল আমার। তো যাই হোক এই তো বাজারগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আর এই তো মাছ নিয়ে আসছিল ৩-৪ রকমের। ঘরে তেমন কোনো বাজারও ছিল না। তো বাড়ি যাবো এজন্য বাজারও করাইনি। তো এই তো বাড়ি থেকে আসলাম আর এই তো বাজার করে নিয়ে আসছিল সেগুলো গুছিয়েলাম। আর এই তো রান্নাবাড়া করে নিব। আর এই তো এখানে পেঁপে আর ডালটা কিন্তু আমি সিদ্ধ দিয়েছিলাম, ওইগুলো ভর্তা করব। আর শোল মাছ রান্না করব, ফুলকপি গাজর দিয়ে একটা সবজি রান্না করব। তো শোল মাছগুলো আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি শোল মাছটা একটু কষিয়ে রান্না করি। আসলে আমার হাসব্যান্ড খেতে চায় না, তার জন্য আবার একটু ভাজা লাগে। তো আজকে আর ভাজিনি, আমি বলছি এভাবেই খেতে হবে। আর শোল মাছ কিন্তু ভাজলে ভালো লাগে না, এভাবে কষিয়ে রান্না করলে ভালো লাগে। আর শোল মাছটা কিন্তু শক্ত, আর যদি ভাজা ভাজা হয় তাহলে কিন্তু শোল মাছটা একদমই শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আর ওই পাশে চুলায় তো ভাত হয়ে বসিয়েছিলাম, ওইটাও হয়ে গিয়েছে। আর এই তো সবজিগুলা কিন্তু কষিয়ে নিব। আর বাসায় ছিলাম না, বাসার যে কি অবস্থা করে রেখেছে। অন্যবার তো সে গুছিয়েই রাখে কিন্তু এবার তো একদমই গুছিয়ে রাখেনি। মানে তার এত পরিমাণে জামা কাপড় সে পরেছে আর ঢিবি করে রেখে দিয়েছে আমার টি টেবিলের উপরে। তো রুমে ঢুকে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। আমি কোনটা থেকে কোনটা করব, মানে কোন কাজটা আগে শুরু করব আর কোনটা শেষ করব সেটাই বুঝে পারছিলাম না। তো জামা কাপড় যেগুলো পরে রেখেছে ওইগুলা, নোংরা কাপড় চোপড়গুলা পাশে রেখেছি। রাখার পরে টুকটাক করে রুম গুছিয়েছিলাম। আর আমার শাশুড়ি আম্মু আমাদের জন্য রান্না করেছিল। তো ওইখানেই খেয়েছি। এজন্য বেশ একটা প্যারা হয়নি। এসে রুমটা গুছিয়েছিলাম আর ওইখান থেকে খেয়ে নিয়েছিলাম। আমার আপু কিন্তু আমার জন্য খাবার দিয়েছিল যে, "তুই যে রান্না-বাড়া করবি কষ্ট হবে, খাবার নিয়ে যা।" তো আমি আমার শাশুড়িদের বাসায় দুপুরবেলা খেয়েছিলাম আর রাত্রেবেলা ওই যে আপু যে খাবারগুলা দিয়েছিল ওইগুলা আরকি গরম করে নিয়েছিলাম। তো ওইগুলা খেয়েছিলাম। আর এই তো আমার সবজিটা কিন্তু ওই সাইডে হচ্ছে আর এখন মাছগুলা একটু ভুনা করে নিব। আর এই তো সিমি মটর, আবার কেউ বলে মটরশুঁটি। এখন কিন্তু মটরশুঁটি খেতে ভালোই লাগে। তো আমি মটরশুঁটি দিয়েছি আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এই রুই মাছটা ভুনা করেছি। আর রুই মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো আমার মাছ ভুনা, সবজি আর ২ রকমের ভর্তা, পেঁপে ভর্তা আর ডাল ভর্তা ছিল।